দেখো বন্ধুরা সবগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এটা দেখো বন্ধুরা, এটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়ে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো টমেটো পরোটা। ভীষণই হয় সুস্বাদু খেতে। আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেরি না করে তাহলে শুরু করি আজকে টমেটো পরোটা রেসিপি। বন্ধুরা, এইরকম লাল লাল টমেটো দিয়ে আজ তোমাদের টমেটো পরোটা বানিয়ে দেখাবো। এই পাত্রে জল নিয়ে নিব টমেটোগুলো ধোয়ার জন্য। খুব ভালোভাবে ঘষে ঘষে টমেটোগুলো ধুয়ে নিতে হবে। এদিকে একটা থালা নিয়েছি আর রয়েছে গ্রেটার। টমেটোগুলো ধোয়া হয়ে গেলে এই থালাতে তুলে নেব। আমি সবগুলো টমেটো ধুয়ে থালায় তুলে নিয়েছি। বন্ধুরা, আমি এই ছোট গ্রেটারের সাহায্যে জুসটা বের করে নেব টমেটোর। আর খুব পাকা টমেটোগুলোই কিন্তু লাগবে। আধ পাকা টমেটো হলে কিন্তু জুসটা খুব সহজে বের করা যাবে না। তো এরকম পাকা পাকা টমেটো হলে খুব সহজেই জুসগুলো বের হয়ে যায় খুব সুন্দরভাবে। সবগুলো টমেটোর জুস আমি এইভাবে বের করে নেব। তো বন্ধুরা, আমি অনেকগুলো জুস বের করে নিয়েছি। এদিকে একটা ছাঁকনি আর বাটি নিয়েছি। জুসটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এইভাবে ছেঁকে নেব। তো বন্ধুরা, এইভাবে ছেঁকে নিতে হবে আর খুব সহজেই জুসটা বের হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে পড়ছে। পিওর জুসটা নিতে হবে। তো বন্ধুরা, এই ছোট ছাঁকনির সাহায্যে একটু দেরি হচ্ছিল, তাই আমি এই বড় ছাঁকনিটা নিয়ে নিলাম। আর খুব সহজে খুব কম সময়ে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই আমি এটা দিয়েই করলাম। তোমাদের হাতের কাছে যদি এই বড় ছাঁকনি থাকে তাহলে বড়টা দিয়ে করে নেবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এতে করে সময়টাও বেঁচে যাবে। আর দেখো কতটা জুস বেরিয়েছে, অনেকটা পরিমাণে। আর দেখো বন্ধুরা, কতগুলো বীজ বেরিয়েছে এই ছিবড়ে। আর বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর আমি কিন্তু একেবারে ফেলে দেবো না, আমাদের বাড়িতে গরু রয়েছে দুটো, সেই গরুদেরকে খেতে দিয়ে দেব। বন্ধুরা, স্বাদ মতো নুন দিয়ে দেবো টমেটো জুসের ওপরে। হাত দিয়ে একটু এভাবে মিশিয়ে নেব। আর একটু একটু ময়দা নিয়ে ডোটা তৈরি করে নেব। একদম নরম নরম করে তৈরি করে নিতে হবে ডোটি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরকম একটু একটু ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ওপরে ভালোভাবে সাদা তেলটা মাখিয়ে রাখবো, যাতে করে ডোটি শক্ত হয়ে না যায়। তো বন্ধুরা, আমি এদিকে সাদা তেলটা মাখিয়ে রেখেছি। এবারে আধ ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। বন্ধুরা, প্রায় আধা ঘন্টা পর ঢাকাটা তুলে নিলাম। আর ডোটিও কত সফট, দেখো, দেখেই বুঝতে পারছো আশা করি। এদিকে একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নেব। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারো। 2 চামচ মতো আমি নিয়ে নিলাম। আর দিয়ে দেব সাদা তেল। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, যেন কোনো রকম ডেলা ভাব না থাকে। কত সুন্দর হয়েছে দেখতে, দেখো বন্ধুরা। এবারে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব রুটির শেপে। আমার মোট 5টি লেচি বেরিয়েছে। এবারে রুটির মতো করে বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে এইভাবে করে। খুব বেশি একটা সুন্দর গোল হয়নি, তবু আমি যতটা সম্ভব বড় করে বেলে নিয়েছি। এদিকে আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেই লিকুইডটা এখন পুরো রুটির গায়ে ছড়িয়ে মেখে নেব। এতে করে লেয়ারটা খুব সুন্দর আসবে। আর ওপরে ময়দা ছড়িয়ে দেব। এবারে এই দিক থেকে একটা ভাঁজ দেব, আবারও এই দিক থেকে একটা ভাঁজ নেব। ওই লিকুইডটা ভালোভাবে মাখিয়ে নেব। সেমভাবে ময়দা ছড়িয়ে নেব। তারপরে আবার এই দিকে ভাঁজটা দিয়ে নিতে হবে। এতে করে লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসবে। সেমভাবে লিকুইডটা দিয়ে ময়দা ছড়িয়ে নেব। এবারে হালকা হাতে একটু বেলে নিতে হবে। ময়দা ছড়িয়ে নেব। লিকুইডটা লাগিয়ে ময়দা ছড়িয়ে নেব। আর সেমভাবে যতটা সম্ভব লম্বা করে বেলে নেব। তো বন্ধুরা, আমার একটা বানানো হয়ে গেছে। সেমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো আমি এটা সরিয়ে নেব, এই পাত্রে রেখে দেব। বন্ধুরা, আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে। এদিকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি পাত্রে।
দিয়ে দেবো স্বাদ মতো নুন, কেটে রাখা কুচি কুচি ধনেপাতা, পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে এভাবে। তোমরা চাইলে কিন্তু ডিম বেশি করেও দিতে পারো। আর ওইদিকে দেখো আমার একটা ছোট্ট ভাত, খুব মিষ্টি মেয়ে। তো বন্ধুরা আমি এদিকে উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি। এবারে একটা পরোটা দিয়ে দেব, সেঁকে নেব। প্রথমে সেঁকে নিতে হবে। ডিমের যে ব্যাটারটা ছিল সেটা এই পাশে ঢেলে দেব আর পুরো পরোটার গায়ে ছড়িয়ে নেব। বন্ধুরা আমি পুরো পরোটার গায়ে ছড়িয়ে নিয়েছি আর এ পাশে সেঁকা হয়ে গেছে। বন্ধুরা আমি উল্টে দেব। সেমভাবে ব্যাটারটি লাগিয়ে নেব ডিমের। এবারে চারদিকে তেল ছড়িয়ে দেব আর নিচের দিকটা দেখো কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এপাশে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবারে উল্টে দেব আর কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো দেখো বন্ধুরা পুরো পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এদিকে থালার মধ্যে নামিয়ে নিয়েছি, সবগুলো সেমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা সবগুলো পরোটাই কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এটা। আর ফুলে উঠলে না পরোটাগুলো বানাতেও ভীষণ ভালো লাগে। কত সুন্দর চৌকো শেপে বানিয়েছি, তবুও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলোই কিন্তু আমার ফুলে উঠেছে, শুধু প্রথমেরটা বাদে। দেখো বন্ধুরা এটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। সবগুলো পরোটা যে এত সুন্দরভাবে ফুলছে বন্ধুরা, আমার ভাজতেই ইচ্ছে করছে। মনে হচ্ছে পরোটাই ভাজতে থাকি। এই পরোটাটা সব থেকে বেশি ফুলেছে। দেখো কত সুন্দরও হয়েছে দেখতেও। আমাদের এই পরোটা রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রত্যেকটা পরোটা বন্ধুরা এত সুন্দর ফুলেছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার বরাবরই চৌকো শেপে পরোটা ভাজতে ভীষণ ভালো লাগে, তাই আমি সব সময় চৌকো শেপে ভেজে থাকি। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবে বন্ধুরা। রেসিপি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।